আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। অনেকদিন পরে আজকে দুপুরে রান্না বান্নাটা আমি করব, তো যার কারণে সবকিছু সবজি কেটে আর যেহেতু আমার ব্যস্ত থাকার কারণে আজকে দুপুরে রান্নাটা আমি করব, যার কারণে আজকে বসে গিয়েছি আমি রান্না বান্না করতে। আর প্রত্যেকটা রান্নাই ছিল আমার খুবই পছন্দের। আর চিংড়ি মাছ দিয়ে এই টমেটোর পাতলা ঝোলটা খেতেও কিন্তু অসাধারণ, আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দিন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার ব্লগ ভিডিওটা এই প্রথম দেখছেন, যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আর অন্য দিক দিয়ে ভাজি করে নিচ্ছি সাজনা পাতা ভাজি, আর এটা কিন্তু খেতে ভালোই লাগে। তো তার সাথে বানাবো মাছের ভর্তাও। আর আজকে দুপুরে বললাম না, প্রত্যেকটা জিনিসই ছিল আমার পছন্দের খাবার। আর ঈদের আগে কিন্তু ঈদের অনেক কিছু কাজ করে নিচ্ছি মা মেয়ে। যেমন ঈদের আগে গুঁড়ি শুকাতে দিতে হবে, তারপরে মরিচগুলো এগুলো মেশিন দিয়ে করতে হবে, যার কারণে এগুলো আমার দয়ে পরিষ্কার করে রুটতে দিয়েছে। আর রান্না শেষ করে আমি চলে আসছি এগুলো একটু নাড়াচাড়া দেওয়ার জন্য। এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের ঈদের কাজগুলো করে। আর আজকে দুপুরে খাবারের ছিল আমাদের প্রথমে মাছের ভর্তা করে নিয়েছিলাম, তার সাথে কিন্তু একটা ভাজিও ছিল সাজনা পাতা ভাজি, আর টমেটোর এই পাতলা ঝোল চিংড়ি মাছ দিয়ে, এটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আর সন্ধ্যার সময় তো সন্ধ্যার নাস্তা কিছু না কিছু তো খেতে হয়। আজকে ছানাচুর মাখা করেছিলাম, আর এই ছানাচুর মাখাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, তো অল্প করে মাখা করেছিলাম আর খেতেও ভালো হয়েছিল।